দ্রৌপদী মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র। এক রাজকন্যা হয়েও তার জীবন ছিল চরম পরীক্ষায় ভরা। তিনি একসঙ্গে 5 জন স্বামীকে গ্রহণ করেছিলেন, যেটা ছিল বিরল ও ব্যতিক্রমী। তার জীবন ছিল প্রেম, সম্মান, অপমান, প্রতিশোধ আর কর্তব্যে এক গভীর গল্প। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী কেন জন্ম নিয়েছিলেন, কেন তার 5 স্বামী হয়েছিল, জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাজা ধ্রুপদ একসময় গুরু দ্রোণাচার্যের হাতে পরাজিত হন। সেই অপমানের প্রতিশোধ নিতে তিনি এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞ থেকে জন্ম নেন 2 বিশেষ সন্তান, এক ধৃষ্টদ্যুম্ন, 2 দ্রৌপদী। ধৃষ্টদ্যুম্ন ভবিষ্যতে দ্রোণাচার্যকে হত্যা করবেন, আর দ্রৌপদী যাকে নিয়েই হবে কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধ। জন্ম থেকেই দ্রৌপদীর রূপ ও ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তার সৌন্দর্য এতটাই মুগ্ধকর ছিল যে অনেক বিশ্বাস করত তিনি স্বয়ং দেবতাদের আশীর্বাদ পুষ্ট। কিন্তু তার ভাগ্যে যে এত বড় বিপর্যয় লেখা ছিল তা কেউ জানত না। দ্রৌপদীর বিয়ের জন্য তার পিতা এক কঠিন স্বয়ম্বর সভা আয়োজন করেন। সেখানে বহু রাজা রাজপুত্র হাজির হন, কর্ণ, দুর্যোধন, শল্যসহ অনেকেই। কিন্তু চ্যালেঞ্জ ছিল একটাই, একটা ঘূর্ণায়মান লক্ষ্যবস্তুকে তাক করে তীর ছুটতে হবে, যা খুব কম যোদ্ধাই পারত। কর্ণ ছিল মহাযোদ্ধা, কিন্তু দ্রৌপদী তাকে বিয়ে করতে রাজি হয় না। কেন? সে ছিল সুতপুত্র। শেষে এক অজানা ব্রাহ্মণ যুবক, যা আসলে অর্জুন ছিল, এসে তীর মারেন এবং লক্ষ্যভেদ করেন। দ্রৌপদী তার গলায় জয়মালা পরিয়ে দেন। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন অর্জুন তাকে বাড়ি নিয়ে আসেন। মা কুন্তি না দেখেই বলে বসেন, তোমরা যা এনেছো তা 5 ভাগ করে নাও। মায়ের আদেশ অমান্য করতে পারে না পাণ্ডবেরা, তাই দ্রৌপদীর সাথে 5 জনেরই বিবাহ হয়। তখন মহর্ষি ব্যাসদেব এসে জানান, দ্রৌপদী পূর্বজন্মে ছিল এক মহান তপস্বিনী, যিনি ভগবান শিবের কাছে 5 বার স্বামীর জন্য প্রার্থনা করেছিলেন। তাই এই জন্মে তাকে 5 স্বামী পেতে হবে। এইভাবেই দ্রৌপদী হয়ে যান পঞ্চপাণ্ডবের স্ত্রী। দ্রৌপদী তার 5 স্বামীর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলছিলেন, তবে তার টান ছিল অর্জুনের প্রতি, কারণ তাকেই তিনি প্রথম স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী এক নির্দিষ্ট সময়ের জন্য তিনি একজন পাণ্ডবের স্ত্রী থাকবেন, আর অন্যরা তার কাছে আসতে পারবেন না। একদিন ভুলবশত অর্জুন এই নিয়ম ভঙ্গ করেন, ফলে তাকে 12 বছর নির্বাসনে যেতে হয়। বন্ধুরা, অর্জুনের 12 বছর নির্বাসনের শেষ সময়ে অর্জুন ও উলুপির সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের বিবাহ হয়। আমি সেইটি একটা ভিডিও করেছি, যেটা আপনি এই ইউটিউব চ্যানেলেই পাবেন। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এইভাবেই দ্রৌপদীর জীবন প্রেম, কর্তব্য ও ত্যাগের এক মিশ্র কাহিনী হয়ে ওঠে। যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন, তথায় বসতি নাহি করে সাধুজন। কৌরবদের ষড়যন্ত্রে একদিন যুধিষ্ঠির পাশার খেলায় আসক্ত হয়ে পড়েন। তিনি একে একে নিজের সব কিছু হারিয়ে ফেলে, রাজ্য, সম্পদ, ভাইয়েদের এবং সব শেষে দ্রৌপদীকেও হারিয়ে ফেলেন। এরপর দ্রৌপদীকে রাজসভায় টেনে আনা হয়। দুঃশাসন তাকে প্রকাশ্যে বস্ত্র হরণ করতে চাইলে দ্রৌপদী ভগবান কৃষ্ণকে স্মরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার অপমান থেকে তো রক্ষা করলেন, কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের আগুন। তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন না দুঃশাসনের রক্ত দিয়ে নিজের চুল ধোবেন, ততদিন তিনি তা বাঁধবেন না। এই অপমানই মহাভারতের যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। যুদ্ধ শুরু হলে ভীম দুঃশাসনকে হত্যা করে এবং তার রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধোয়। ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণকে হত্যা করেন। কর্ণ অর্জুনের হাতে নিহত হন। যুদ্ধ শেষে দ্রৌপদী তার স্বামীদের ফিরে পেলেও হারান তার 5 সন্তানকে। দ্বাপর যুগের শেষ লগ্নে পাণ্ডবরা রাজপাট সব ত্যাগ করে স্বর্গযাত্রায় বের হন। পথে একে একে সবাই মারা যান। দ্রৌপদী প্রথম, যিনি পথিমধ্যে পড়ে যান। যুধিষ্ঠির তাকে দেখেও থামেন না। ভীম জানতে চান, কেন দ্রৌপদী প্রথমে পতিত হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির
বললেন তিনি 5 স্বামীকে সমানভাবে ভালোবাসেননি। অর্জুনের প্রতি তার ছিল বেশি টান। তিনিই প্রথম পতিত হলেন। তাই তিনি প্রথম পতিত হলেন। দ্রৌপদীর জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তার চরিত্র আজও নারী শক্তির সম্মানের এবং আত্মসম্মানের প্রতীক হয়ে আছে। তার জীবনে প্রেম, ত্যাগ, যুদ্ধ সব কিছুই ছিল প্রবলভাবে জড়িত। দ্রৌপদীর মহান চরিত্রটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।